প্রিয় মুসল্লিকরাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মৃত্যুর পর আবার আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো? মৃত্যুর পর কোথায় যেতে হবে বলেন? মৃত্যুর পর আবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে যেতে হবে, আবার প্রত্যাবর্তন হতে হবে। এই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে তিনি বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলতেছেন মানুষ মৃত্যুবরণ করার পর আবার তার রবের দিকে প্রত্যাবর্তন হবে, তার রবের দিকে আবার মানুষ ফিরে যাবে। কিন্তু দেখেন আজকে কিছু আমাদের মধ্যে কিছু নাস্তিক ভাইরা আছে, তারা বলে কোনো ধর্ম নেই, মানুষ পৃথিবীতে এমনি এসেছে, আবার মানুষ পৃথিবী থেকে আবারও চলে যাবে, মাটিতে মিশিয়ে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ কিছুই হবে না তাদের। এরকম আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে, তারা বলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন মৃত্যুর পরে আবার তার রবের কাছে প্রত্যাবর্তন হওয়া লাগবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই আমি। এই হাদিস আপনারা সবাই জানেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, হাদিস নাম্বার 6874 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ এত পাপ করেছে, পাপ করতে করতে তার সব পাপ শেষ করে ফেলেছে। এমন তো অবস্থায় তার মৃত্যু যখন উপস্থিত হয়েছে, তখন তার ছেলেদেরকে বলছিল, আমার ছেলে সন্তান, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে পোড়ায়া দিবা, পোড়ায় দিয়ে আমার কিছু অংশ সমুদ্রের পানির মধ্যে ছাইটা উড়ায় দিবা, ফেলে দিবা, আর কিছু বাতাসের সাথে উড়ায়া দিবা, যাতে করে আমি যে পাপ করেছি এই পাপ যেন আল্লাহ যেন ধরতে না পারে। কত পাপ করেছিল বুঝেন? তার ছেলে সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন, আমি মারা গেলে আমাকে পোড়ায় দিও। এবার যখন মারা গেল, তার ছেলে সন্তান তার ওসিয়ত পূর্ণ করার জন্য ওই মানুষকে পোড়ায় দিলেন। পোড়ায় দিয়ে তার সমুদ্রের মধ্যে কিছু ছাই এবং বাতাসে উড়ায় দিলেন। এবারও যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন তোমার মৃত্যুকে না তোমার এই শরীরকে পুরানোর কথা তোমার ছেলেদেরকে কেন নির্দেশ দিয়েছিলাম? তিনি বলতেছেন, আল্লাহ, আমি যে পরিমাণ পাপ করেছিলাম পৃথিবীতে, আমি আপনার কাছে লজ্জাতে আপনার ভয়ে আমি পুরায় দিয়েছি, যাতে করে আপনি আমাকে ধরতে না পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র বা পানিকে যখন নির্দেশ দিলেন, বাতাসকে যখন নির্দেশ দিলেন, সম্পূর্ণ শরীরটা যখন হয়ে গেল, তখন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তুমি এটা কেন করেছিলা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাক্যটা আছে যে খাশিয়াতুকা ইয়া রব, হে রব, আপনার ভয়ে আমার বডি বা আমার শরীরকে পুড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার মধ্যে যে একটা ভয় ছিল, এই ভয়ের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হাদিসটা ছিল কি, যে মানুষ মনে করে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ আমার আর হবে না। আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহা পাঠ করি না নামাজে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করতেছি আর বলতেছি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, আপনি আমাদের বিচার করবেন, আমাদের বিচার হবে। কে পাপ করতেছেন, কে মন্দ কাজ, কে ভালো কাজ করতেছেন, আজকে মানুষের প্রতি জুলুম অত্যাচার করতেছেন, প্রত্যেকের পাপ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এক পাপ আপনি নড়াতে পারবেন না আপনার জবাব ছাড়া।